কানাডা কখনোই বিক্রির জন্য নয়, যুক্তরাষ্ট্র সফরে গিয়ে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গেল সপ্তাহে মুখোমুখি বৈঠক করেন দুই দেশের নেতা। এ সময় ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হওয়ার সুবিধাগুলো তুলে ধরেন কার্নির সামনে। ক্ষমতায় বসেই যেন কানাডার সাথে প্রকাশ্যে সংঘাতে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মসনদে বসেই কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাষ্ট্র হওয়ার প্রস্তাব দেন তিনি। এতে ক্ষোভ বাড়ে কানাডার বাসিন্দাদের। শুরু হয় দেশব্যাপী মার্কিন পণ্য বর্জন, শুরু হয় শীতল যুদ্ধ যাতে হাওয়া দেয় শুল্ক আরোপ, এরপর শুরু হয় বাণিজ্য যুদ্ধ, এরপর ট্রু স্বরে আসে কার্নি। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, কানাডা কখনোই বিক্রির জন্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর মধ্যে মঙ্গলবার দুই দেশের নেতা মুখোমুখি বৈঠক করেন। এ সময় ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হওয়ার সুবিধাগুলো নতুন করে কার্নির সামনে তুলে ধরলে তিনি ওই কথা বলেন। ট্রাম্পকে কার্নি বলেন, যেমন আপনি জানেন রিয়েল এস্টেটে কিছু জায়গা আছে যেগুলো বিক্রির জন্য নয়, কানাডাও বিক্রির জন্য নয়। এটি কখনোই বিক্রি করা হবে না, তবে অংশীদারিত্বের মধ্যে সুযোগ সুবিধা আছে এবং আমরা একসঙ্গে তা গড়ে তুলতে পারি। অতীতেও আমরা সেটা করেছি। জবাবে ট্রাম্প বলেন, কখনো কথাটি কখনোই বলবেন না, সময়ই বলে দেবে। আমার অনেক কিছুই আছে যেটি করা সম্ভব ছিল না, তবে শেষ পর্যন্ত সেটি করা সম্ভব হয়েছে এবং কেবল খুব বন্ধুত্বপূর্ণভাবেই করা সম্ভব হয়েছে। ট্রাম্প বিরোধী বার্তা দিয়ে কানাডা নির্বাচনে মার্ক কার্নির জয়ের পর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রথম বৈঠক। কানাডায় এবারের অনুষ্ঠিত নির্বাচনে কার্নির লিবারেল দলের জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডা দখলের হুমকি ও বাণিজ্য যুদ্ধ। ট্রাম্পের শুল্কের ধাক্কা সামলাতে এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য বানানোর হুমকি মোকাবেলায় প্রধানমন্ত্রী মার্ক কার্নি নির্বাচনের আগে জাতির কাছে শক্তিশালী ম্যান্ডেট চেয়েছিলেন। এরপর নির্বাচনে জয় ঘোষণার পরই ট্রাম্পের বিরুদ্ধে কড়া ভাষণ দিয়েছিলেন কার্নি। বলেছিলেন তার দেশ কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না। সে বক্তব্যের পর তিনি এবার ট্রাম্পের সঙ্গে দেখা করলেন। ইফশিতা জামান, চ্যানেল 24।